আমরা অশিক্ষিত, তো ফলে কোন দেশের কোন মডেল হলে কিভাবে ভাঙন হয়, এ হয় ও হয়, সেই সব এটা কোনো কথা? এদের একজন, আমি বাকি বিধায়কদের অনুরোধ করব, আমরা কেউ কিন্তু বাকি বিধায়ক যাদের কাছে ফোন যাচ্ছে, যারা আজকে গেটে হোটেলে মিটিং করেছেন, আমি তাদের অনুরোধ করব, আমরা কেউ নির্দল জিতে আসেনি। একজন 70 বয়সী ভদ্র মহিলা, 70 বছর বয়সী, তাকে খাটিয়ে ছুটিয়ে তার ছবি দিয়ে তার প্রচার করিয়ে তারপরে আমরা এসছি এখানে। ফলে একটা লোকের বিবেক বলে কিছু থাকা উচিত। দলকে যদি কোনো সাজেশন থাকে, দলকে ঢেলে সাজানোর সুযোগটা দিন নেত্রীকে। তার আগে এইসব লোকের পাল্লায় পড়বেন না, এরা শুধু নিজেদের স্বার্থ জানে। সে তো যারা গেটওয়েতে গেছে তারা বলতে পারে, আমি অত কিছু জানি না। খেলা চলছে বলছে, দল ভাঙানোর কোনো খেলা চলছে হতে পারে, কিন্তু এই যে দল ভাঙানোর খেলা চলা বা এই যে আপনি যে প্রশ্ন করছেন, তার জন্য আপনার প্রশ্নের উত্তরে বলি, এর জন্য আমি বিজেপিকে আগে বেশি দোষ দিতে যাব না। যে সুবিধাবাদী গুলো এর জন্য বসে আছে, আমি তো তাদের দিকে আগে যাব। বিজেপি একসময় চোদ্দান মেলা করতো দিলীপ বাবু আমলে, ডেকে লোক নিয়ে নিত। আজকে মুখ্যমন্ত্রীও তো আগে তৃণমূলেই ছিলেন, তো বিজেপি নেয়নি। এরপরে আমরা ওদের নিয়েছি, এবার বিজেপি হয়তো নিতে চেষ্টা করছে। আমি ওদের ওই নীতি কথা পরে হবে, আমি ওদের দোষ দিচ্ছি না। দোষ তো এই লোকগুলো যারা বসে আছে এই টোপটা নেবে বলে, গাজরটা খাবে বলে। একটা কৃতজ্ঞতা থাকবে। আই রিপিট, আমি বাকি বিধায়কদের হাত ছেড়ে করে অনুরোধ করবো, যারা এই ঋতব্রতর পাল্লায় পড়ছেন, আমার একটা অনুরোধ, আমরা কেউ নির্দল জিতে আসিনি। আমরা জিতে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তৃণমূল কংগ্রেসের দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোট দিয়েছেন সেই ভোট আমরা পেয়ে বিধানসভায় এসেছি। দম থাকলে নির্দল আলাদা, নিজেরা জিতে এসে তারপর আমরা জিতে এসেছি তৃণমূল হয়ে। আর প্রথম মিটিং এর পর আমার যদি কোনো অভিযোগও থাকে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি না দিয়ে আমি দিচ্ছি স্পিকারকে, এ হয় নাকি কখনো এত বড় দল বিরোধী কাজ?